সারাদিন ঘুম থেকে উঠে আমরা সকাল সকাল বিকেলবেলা বেরিয়ে পড়েছি ইভিনিং ওয়াকে আমার বেবিকে নিয়ে। আমার বেবি, আমি আর আমার বউ তিনজনে মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর কয়েকটা কাক চিল রাস্তার মধ্যে কুকুরের মতো সাউন্ড দিচ্ছে, ঠিক আছে? আমরা সেগুলোকে এড়িয়ে আমরা হাঁটতে শুরু করেছি। ওকে, চল। এই জায়গাটা তোমরা যারা কলকাতায় থাকো তারা অনেকেই চেনো, সবাই চেনো। এটা হচ্ছে রবীন্দ্র সরোবর। আমাদের বাড়ি থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিট থেকে 7 মিনিট লাগে। পাশেই টালিগঞ্জ স্টেশন, সেখান থেকে মালগাড়ি যাচ্ছে। সাউথ কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা আর নেই, এতটা গ্রিনারি, এত বড় একটা লেক। এটা সরোবর লেক, রবীন্দ্র সরোবর, অনেক রকম নাম আছে। এটা খুব ফেমাস একটা জায়গা। সকালবেলা হোক বিকেলবেলা হোক যখনই সময় পায় সব সময় এখানটা ভিড় থাকে। আর এত গাছপালা, এত গ্রিনারি, এর থেকে ভালো জায়গা তো আর হয় না। তোমরা যারা যারা এখানে এসেছো আমার মনে হয় প্রত্যেকের এটা খুব প্রিয় একটা জায়গা। চারিদিকে এত পলিউশন, সেখান থেকে একটা এক মুঠো সুন্দর জায়গা পেলে মানুষ কি সেটা ছাড়তে চায়? দেখো কত সুন্দর পদ্ম ফুলগুলো ফুটে আছে, কালারগুলো কি মিষ্টি। আর এই সুন্দর গ্রিনারিটা, ওয়েদারটা ভালো থাকলে খুবই ভালো লাগে। এখন আস্তে আস্তে গরম পড়ছে, এখানে প্রচণ্ডই গরম, কিন্তু তাও এত গাছপালা আছে, একটু হাওয়া দিলেই খুব শান্তির জায়গা। কত মাছ এখানে, প্রচুর মাছ হয় এখানে। মাছ ধরার পারমিশনটা নেই, এরা মাছগুলোকে বেসিক্যালি পোষে বলতে পারো। কত রকমের মাছ আছে, দেখে এই মাছটা কত বড়। এখানে সবাই আসে, অনেকে এসে খাবার দেয় মাছগুলোকে। পাখি আছে, হাঁস আছে, দূর পর্যন্ত দেখতে পাচ্ছ কত সুন্দর, দারুণ দারুণ। এক কথায় কোনো তুলনা হয় না এই জায়গার সাথে অন্য কোনো জায়গায়। আর ওই যে দেখলে হাঁসগুলোকে এদের সব মেনটেন করার জন্য আলাদা আলাদা লোক আছে, তাদের কাছ থেকে পারমিশন নিয়ে অনেকে নিজেরাই খাবার খাওয়ায়। কত বড় বড় মাছগুলো দেখো জলের তলায়, দেখতেই পাচ্ছ, তোমরা সবাই দেখতে পাচ্ছ। যারা এখনও পর্যন্ত রবীন্দ্র সরোবর ঘুরতে আসোনি, যারা কলকাতায় আছো, তাদের মধ্যে খুব কমজনই হয়তো বাকি আছে। বলবো একবার মাস্ট ভিজিট। কত বড় বড় মাছ, যাদের মাছ ধরতে ভালো লাগে তাদের মনে হবে এখানে বসে মাছটা ধরে নিই, মাছ ধরার পারমিশনটা নেই। আর দূরে দেখো হাঁসগুলো যাচ্ছে। এই পুরো জায়গাটা খুব সুন্দর, এখানে বসে থাকলেই সারাক্ষণ কখন সকাল থেকে বিকেল হয়ে যাবে বুঝতেই পারা যাবে না। এরকমভাবে জলের মধ্যে হাঁস চড়তে শুধু আমরা গ্রামে গঞ্জেই দেখি, এখন শহরে তো খুব একটা দেখতেই পাওয়া যায় না। আমার দেশের বাড়িতে আমাদের নিজেদের হাঁস আছে, তো সেখানে যখন যাওয়া হয় তখন দেখতে পাওয়া যায়। নাহলে যারা শহরের মানুষ তারা তো হাঁস টাস এখন ছোটো বাচ্চারাও দেখতে জানে না কীরকম হাঁস, কীরকমভাবে খেলা করে, কি করে। আর এখন তো সব কিছুটাই মোবাইলের মধ্যে মানুষ যেটুকু দেখছে, বাইরের নেচারে কি আছে সেটাই এখন বোঝা যায় না। যে পাখির আওয়াজ এত সুন্দর, হাঁস যে ডুবে ডুবে জল খাচ্ছে, এইগুলো ছোটো বাচ্চা থেকে বড় যারা একটু নেচারের কাছাকাছি থাকতে ভালোবাসে বা যেটা মিস করে যে হ্যাঁ সত্যিকারের। এইখানে জলটাও খুব একটা পরিষ্কার নয় বলবো না, কিন্তু এরা খুব মেনটেন করে থাকে। হাঁসগুলো চড়ছিল, তারপরে জলের কাছে এসছে, একদম সাইডে চলে এসছে। আমি সেখান থেকেই চেষ্টা করছিলাম তোমাদের সাথে শেয়ার করার। খুব সুন্দর লাগলো আমার। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। তারপর বাড়ি ফিরে শেফ বানাচ্ছিল আজকে চিকেনের একটা স্ন্যাক্স। তো চিকেনের এটা কী স্ন্যাক্স রেডি হচ্ছে সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই জিনিসগুলো আমরা বাইরে গিয়ে খাই, খেতে খুব ভালোবাসি, কিন্তু শেফের তো সব কিছুই ঘরে বানানো হয়, তাই আমারও খুব একটা বাইরে খেতে ইচ্ছেও করে না। যা ইচ্ছে করে না করে সবটাই শেফ ঘরেই বানিয়ে ফেলে। সুন্দর হয়েছিল জিনিসটা। মেনলি যেটা হচ্ছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, যেটা হচ্ছে চিকেন ড্রামস্টিক। তো ড্রামস্টিকটাকে রেডি করার জন্য ফার্স্টে এইভাবে জিনিসটাকে রেডি করে একটা সাইড করে রাখা হচ্ছিল, একদিকে ড্রামস্টিক আর একদিকে উইংস। এটাকে ম্যারিনেট করা হবে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে, সয়া সস, কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেওয়া হবে। একদম ফার্স্ট থেকে দেখো
লেগ পিসটাকে এভাবে কেটে নেওয়া হলো, কেটে একটা সাইড উইংস হয়ে গেল আর একটা সাইডের জন্য ড্রামস্টিক। তো দুটোকে দুটো আলাদা আলাদা করে সুন্দর করে ড্রামস্টিকের মতো করে প্রথমে ছাড়িয়ে রেডি করে নিচ্ছে, তারপরে দুটো দুভাবে রাখা হচ্ছে। ম্যারিনেশনটা সেমই হবে, খেতে তো দুর্দান্ত হবেই। এটা ফার্স্ট টাইম বানায়নি, আগেও বানিয়েছিল। এটা এরকম ছাড়িয়ে পুরো মাংসটাকে একদম নিচের দিকে নিয়ে আসতে হয় আর হাড্ডিটা ওপর দিকে থাকে, নিয়ে স্ট্যান্ড করে দিলাম। তোমরা কারা কারা ড্রামস্টিক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। চিকেন ড্রামস্টিক আর চিকেন উইংস দিয়ে আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা কমপ্লিট করব। ম্যারিনেশন করার পর ওটা ফ্রাই করে রেডি হওয়ার জন্য খানিকক্ষণ টাইম দিতে হবে। গরম গরম সার্ভ করা হয়ে গেছে, দারুণ খেতে হয়েছিল।